এবার গাড়িটা দেখায়, গাড়িটা পরিষ্কার করলাম, খুব কষ্ট করে পরিষ্কার করতে হলো। প্রচুর বরফ, ওপরের বরফগুলো নরম, নিচের বরফগুলো শক্ত হয়ে গেছে। সেটা দিয়ে এই বরফ পড়লে সব ঠিক আছে, কিন্তু এই গাড়ি পরিষ্কার করাটা একটা বহুত বড় টাস্ক। আর এখানে রুল হচ্ছে, তুমি বরফ পরিষ্কার না করে তুমি গাড়ি বের করতে পারবে না, এটা এখানকার ল। এই দেখো গাড়িটা কেমন বরফে ঢাকা ছিল, কারণ চারিদিকের বরফটা পুরো খালি করা হয়েছে। মাথার উপরে একটু আছে, শক্ত হয়ে বসে আছে, এটা ঠিক হয়ে যাবে পরে। সাইড হুইল, সাইড স্ক্রিন, এইগুলো সব ঠিক করা হলো। এই দিকটা এখন একটু বাকি আছে, আবার পরে করব বেরোবার সময়। এই হচ্ছে গাড়ির অবস্থা। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির রাস্তাটা একবার দেখিয়ে দিই। এখানে গাড়ি পার্ক করে এখান দিয়ে বাড়ি যেতে হয়। ডুগডু ওইখানে স্কুলে চাপে, স্কুল বাসে। আর এই যে বাড়ির রাস্তা, বাড়ির রাস্তায় দেখো দুধারে গাছের উপরে কেমন বরফ জমে আছে। আর এই মাঝখানে রাস্তাটা পরিষ্কার করেছে যাতে সবাই হাঁটতে পারে। এই যে গাছের উপরে বরফ, বরফের লেয়ার পড়ে আছে। এটা একটা সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলটা এখন ঢাকা দেওয়া আছে, তার উপরে পুরো বরফ পড়ে গেছে। আমি ঢাকা ঢাকা নিয়ে এসেছি ঠান্ডাতে, হাতগুলো জমে যাচ্ছে বরফে, কিন্তু ঠান্ডা। এই যে বাড়ির রাস্তা, এই বাড়ি ঢুকছি, তার আগে এইদিকে দেখে না একবার, সব বরফে ঢাকা পড়ে আছে। আর এইটা বাড়ির রাস্তা। এই যে বাড়ি, হ্যালো বলে দাও, হ্যালো।